দাড়ি টুপি থাকলেই আমরা শুনছি জঙ্গিবাদ, কিন্তু আমরা দেখলাম 5ই আগস্টের পরে তারা আমাদের মন্দির পাহারা দেয়। আমাদের এই ভ্রমটা আমাদের ভেঙে গেছে, আমাদের তো এই ধারণা আমরা আমাদের পাল্টে গেছে। না, সমস্যাটা হলো জঙ্গিবাদ। আরে জঙ্গিবাদ কি? রাষ্ট্রের কাছে সবই সন্ত্রাস। আমি যখন একটা হিন্দু যখন অন্যায় করে তাকে তো আমি জঙ্গিবাদ বলছি না, তাহলে এটা একটা ন্যারেটিভ। এটা আমাদের সমাজ থেকে, আমাদের কাছ থেকে, আমাদের সম্প্রদায়কে একটা দূরে রেখে কেউ রাজনীতি করতেছে। যারাই রাজনীতি করতেছে তারা আমাদের শত্রু, আমাদের হিন্দু সম্প্রদায়ের শত্রু। কারণ আমাকে নিয়ে কেউ রাজনীতি করবে, কারোর জন্য আমি ঘটি হিসেবে ব্যবহার হব না। আমি আমার মতো বাঁচতে চাই। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। আজকে আমাদের দেশে নারী ধর্ষণ বেড়ে গেছে। এই নারী ধর্ষণ বেড়ে যাওয়ার পিছনে একদল মানুষ সুরসুরি দেয়। টেলিভিশনের মাধ্যমে সুরসুরি দেওয়া হচ্ছে, ইউটিউবের মাধ্যমে সুরসুরি দেওয়া হচ্ছে, মোবাইলের মাধ্যমে সুরসুরি দেওয়া হচ্ছে। এই সুরসুরিগুলো বন্ধ হওয়া উচিত। অর্থাৎ যে সমস্ত কারণগুলো দেখে মানুষ বা যুবকরা, যুবতীরা উত্তেজিত হয়ে এই সামাজিক অবিচারে লিপ্ত হয়, সেই পথগুলো বন্ধ হওয়া উচিত। আর সেই পথগুলো বন্ধ হওয়ার জন্য একমাত্র যেটা দরকার, ধর্মীয় অনুশাসন মেনে চলা। এই জন্য আমি মনে করব আমরা নিজেরও ধর্মীয় অনুশাসন মেনে চলি, আর সমাজে প্রত্যেকটা প্রচারের মাধ্যমে ধর্মীয় অনুশাসন মেনে চলার জন্য সকলকে উদ্বুদ্ধ করি। অতএব আমি যেখানে যেখানে সম্পদ নিয়ে সমস্যা আছে, এগুলো প্রশাসনিকভাবে নিরসন করে একটা সুন্দর সমস্যার সমাধানের ব্যবস্থা করবেন বলে আমরা আশা করি। 2 নম্বর কথা হলো সন্ত্রাস। সন্ত্রাস সবাই করে না, আর সন্ত্রাসীদের কোনো দলও নাই। দল স্বীকারও করে যে সন্ত্রাসীদের কোনো দল নাই। সেক্ষেত্রে সন্ত্রাসী কারা, এটা পুলিশ প্রশাসনের কাছে অবশ্যই জানা আছে। কোন জেলায়, কোন থানায়, কোন গ্রামে কতজন সন্ত্রাসী আছে। এরা আওয়ামী লীগের আমলে সন্ত্রাস করে, এরা বিএনপির আমলে সন্ত্রাস করে, এরা জাতীয় পার্টির আমলে সন্ত্রাস করে, এরা জামাতের আমলে সন্ত্রাস করবে। অতএব এই সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে এদেরকে একদম নির্মূল করার ব্যবস্থা করা হোক। আমরা আমাদের মাহফিল আবার দাওয়াতও করেছি অনেক, আবার তারাও আমাদেরকে দাওয়াত দিয়ে থাকে। কিন্তু আসলে এটাই বাস্তব সত্য কথা, অতীতেই আমাদের এই ভাইদেরকে ব্যবহার করে দেশের ভিতরে অস্থিতিশীল সৃষ্টি করেছিল সেই ফ্যাসিস্ট সরকার, এবং তাদেরকে ব্যবহার করে বাংলাদেশের ভিতরে প্রতি বিপ্লব ঘটানোর জন্য চেষ্টা করেছে। আপনারা সকলেই জানেন, আজকে তারা বারবার একবার এক এক রূপে বাংলাদেশে ধারণ করে সমাজে বিশৃঙ্খলা করার জন্য চেষ্টা করতেছে। আজকে শাহবাগের মতো জায়গায় আমাদের পুলিশ প্রশাসনের উপর হামলা করতেছে, আমাদের লজ্জা হয়। হাতে গোনা কয়জন, এখনো তারা কেন গ্রেফতার হচ্ছে না, এটা আমাদের সরকারের কাছে আমাদের দাবি। হাতে গোনা কয়জন কিভাবে একজন ওসি এবং প্রশাসনের উপর আক্রমণ করে, এবং স্বাভাবিক কোন আক্রমণ না। এরাই সবচেয়ে বড় দর্শক, অথচ এরা এখন সাধু সেজে এখন আজকে তারা দর্শকের পক্ষে তারা স্লোগান দিচ্ছে। আজকের এই আমাদের এই সমাজের সন্ত্রাস এবং বিশেষ করে চাঁদাবাজি, অনেক হিন্দু ভাইরা আমাদেরকে মুখ করে বলতে পারে না, এই জন্য আমরা বলি না। তাদের থেকে এখনো চাঁদাবাজি হইতেছে ভোলাতেও, কিন্তু তারা নাম বলে না, ভয়ে বলতে পারে না। কিন্তু আমরা বলবো প্রশাসনকে, যাতে করে তারা আমাদের এই ভোলাতে নিরাপদে থাকে। আমরা তাদের প্রতি সর্বদা তাদের প্রতি আন্তরিক ছিলাম এবং ভবিষ্যতে থাকবো। আমরাই বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী রাজনৈতিক দলগুলোই আমরা দিনকে দিন আমরা মন্দির পাহারা দিই, আমি স্বয়ং নিজে আমরা পাহারা দিয়েছি। হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের প্রয়োজন নাই, তারা তাদের দৃষ্টিকোণে যেটা করে করবো, আমার দৃষ্টিভঙ্গিতে বা যেটা আমি যার প্রতি বিশ্বাস করি সেটা করব। এবং আমাদের শরীয়ত বলছে কারো ক্ষতি করার জন্য না, নিষেধ করা আছে। তাই আমি কেন করব, আমি কি জন্য করব? মালিক যেহেতু আল্লাহ, আমি আল্লাহর কাছেই বলবো, একজনের ক্ষতি করলে সে ক্ষতি আমার হবে, আমি আপনার জন্য দোয়া করলে সেই দোয়া আমার জন্য যাবে। এটাই যদি আমাদের বিশ্বাস হয়ে থাকে, তাইলে এই সমস্ত আলোচনা কোনো কারণই প্রয়োজন নাই মনে করি।